ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে সীমাহীন আনন্দ, ঈদ মানে হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকা অনেক কষ্ট, যা প্রকাশ করেও না করার মতো, যা চোখ দিয়ে দেখে অশ্রু ঝরে কিন্তু কিছুই করতে পারি না। স্মরণ করছি সেই ফিলিস্তিনের মুসলমান ভাইদের কথা, যাদেরকে এত নির্যাতন করার পরও আজ আমরা কিছুই করতে পারি না, শুধু চোখ দিয়ে দেখছি আর মুখ দিয়ে দোয়া করছি, আবার অন্তরে সেই ইসরায়েলকে ভালোবাসছি। যখন শুনছিলাম ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতির কথা, তখন ভেবেছিলাম এবারে ঈদ আমাদের কাছে অতি আনন্দের একটা মুহূর্ত হবে। এবারে ঈদটা আমাদের কাছে এক অন্যরকম হবে। মনে হচ্ছিল ফিলিস্তিনের ভাইদের মুখের হাসি দেখে এখান থেকে আমরাও সেই হাসিটা উদযাপন করব, কিন্তু সেটা আর হলো না। শুরুতে মন ভেঙে দিল যখন ইসরায়েল চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে হামলা করে ভয়াবহ এক তাণ্ডব চালিয়ে যখন নিষ্পাপ শিশুসহ ফিলিস্তিনের মুসলমানদের নৃশংসভাবে হত্যা করেছিল। আর তখন মনে যত আনন্দ উৎসব আর ঈদ উদযাপনের যত স্বপ্ন ছিল, সব স্বপ্ন মাটি হয়ে গেল। আমাদের কেন জানি বুঝে আসে না, যেখানে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করে কষ্টের পর কষ্ট দিয়ে সেহেরি ইফতারের বদলে বোমার আঘাত খেয়ে দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেখানে আমরা মজ মাস্তি করে তাদের পণ্যগুলো দিয়ে। এদিকে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি ফিলিস্তিনদের মুক্তির জন্য, অন্যদিকে ঠিক সেই আমরাই আবার ইসরায়েলকে সমর্থন করা কোম্পানির পণ্য বা ইসরায়েলের পণ্য এখনো আমরা বয়কট করতে পারিনি। অর্থাৎ আমাদের চোখে মুখে ফিলিস্তিনের জন্য কান্নার চাপ আর অন্তরে ইসরায়েলের জন্য মায়া আর ভালোবাসা। আর এই মায়া আর ভালোবাসা দেখানোর কারণে আজ ইসরায়েল আমাদের বয়কটকে কোনো কানেই নিচ্ছে না। আমরা মুসলমানরা কেন জানি নিজেদের মুসলমান ভাইদের চেয়েও অমুসলিমদেরকে বেশি ভালোবেসে ফেলেছি। কেন তাদের নিজেদের আদর্শকে ভুলে গিয়ে তাদের আদর্শকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের আদর্শ ছিল মুসলমানরা একটা দেহের মতো, এক প্রান্তে মুসলমানরা কষ্ট পেলে অপর প্রান্তে মুসলমানরা সেটা অনুভব করবে, কিন্তু সেই আদর্শ থেকে আজ আমরা অনেক দূরে রয়ে গেছি। জানি না কখন আমাদের ঘুম ভাঙবে, আর এই ঘুম ভাঙতে কত সময় লাগবে। আমরা যদি তাদের পণ্যগুলোকে বয়কট করি এবং আমাদের পণ্যগুলোকে গ্রহণ করি, তাহলে একদিকে যেমন তাদের পণ্য বয়কট করার কারণে তাদের অর্থনীতি ক্ষতি হবে, ঠিক আমরা আমাদের পণ্য গ্রহণ করার কারণে আমাদের অর্থনীতিতে আমরা অনেক লাভবান হব। লাভ ক্ষতির হিসাব করতে গেলে কখনো পণ্য বয়কট হবে না। পণ্য বয়কট হবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য, ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করার জন্য। ইসরায়েলকে সমর্থন করে এমন প্রত্যেক কোম্পানিকে পণ্য বয়কট করে তাদের অর্থনীতি ক্ষতি করে তাদের মনোবল ভেঙে দিতে হবে। আমাদের যদি ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য একটু মায়া এবং ভালোবাসা থাকে, তাহলে ইসরায়েলের অর্থ দেওয়া প্রত্যেক কোম্পানির পণ্যকে বয়কট করব ইনশাআল্লাহ। সবশেষ একটা কথাই বলতে চাই, ঈদ আনন্দের জন্য হলেও লুকিয়ে থাকবে ভিতরে অনেক কষ্ট। তাদেরকে ভুলে গিয়ে নিজেদের আনন্দ নিয়ে থাকতে পারবো না আমরা সীমাবদ্ধ। ফিলিস্তিনের এই দুর্দশা হয়তো আরো কয়েক বছর থাকবে, হয়তো কয়েক হাজার প্রাণ আরো শহীদ হয়ে যাবে, তবে খুব শীঘ্রই তারা বিজয়ের হাসি হাসবে। ইসরায়েলকে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। পৃথিবীর যে প্রান্তে মুসলমান ভাইদেরকে কেউ অন্যায়ভাবে কোনো কষ্ট দিবে, আমরা অপর প্রান্ত থেকে মুসলমান ভাইরা সোচ্চার হব, জাগ্রত হব এবং সে প্রান্তের মুসলমান ভাইদেরকে রক্ষা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করব ইনশাআল্লাহ।